তুই স্কুলে ফার্স্ট হয়েছিস? আমি ফার্স্ট হয়েছি বাবা। আমার মিথ্যে কথা বলছিস? ফার্স্ট তুই হয়েছিস না টুটুনি হয়েছে? আমি হয়েছি বাবা, আমি হয়েছি। আরে আরে দাদু ভাইকে ছাড়, দাদু ভাইকে ছাড়, ও মরে যাবে তো। বাড়াতে আমি চুপ করে দাও। ভোদা আজকে শুনে কি হচ্ছে তুমি দেখে যাও। আজকে সুরে মাত্র সেটা জাম করে তারপরে আমি ছাড়বো। দাদু, ও দাদু। দাদা বাঞ্চুর কথা বলছিস? বল বল বল, কে ফার্স্ট হয়েছে বল? তো বাচ্চারা, প্রতি বছরের মতন এবছরও আমাদের স্কুলে যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় 400-তে 500 পেয়ে আমাদের পুরো স্কুলের মধ্যে যে ফার্স্ট হয়েছে, তোমাদের খুব কাছের বন্ধু এবং আমাদের স্কুলের একটা সোনা টুকরো স্টুডেন্ট, আমাদের দেশের আগামী ভবিষ্যৎ, ফাটা! বালাই যে স্বপ্ন ছিল, আমি তো ভাবলাম সত্যি। ভূতে কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, সব পুরো মানে হয়ে গেল। আরে বাবা হ্যাঁ হ্যাঁ, যদি না হয় তাহলে আমার নাম কেটে বদলে দেবো, বুঝলেন তো? আমার দাদু ভাইয়ের উপরে আমার পুরো বিশ্বাস আছে, ও যা বলেছে তা হবেই। আমার দাদু ভাই এই সারা রাত জেগে জেগে পড়াশোনা করে, জানেন? রাতে তো ঘুমাই না। আমি আমার গিন্নি কত বলি যে দাদু ভাই অনেক রাত হয়েছে, এবার ঘুমাও, কিন্তু কারোর কথা শোনে না। আরে হ্যাঁ নান্টুদা, ঠিকই বলেছো, আমার ছেলে তো সেই একই রাত জেগেই পড়ে। আমরা আবার ওকে পড়তে কোনো মানা করি না, সে রাত জেগে যদি পড়ে তাহলে পড়ুক না। কিন্তু এই সব দিককে কিন্তু আমার নাতি আবার একদম আলাদা, রাতে পড়ে না, আবার দিনে খাওয়ার টাইম পায় না। কালকেই তো ওদের সবার রেজাল্ট, আমার কিন্তু পুরো বিশ্বাস আছে আমার নাতি আমার স্কুলে ফার্স্ট হবে। আরে এটা তো তোমার বিশ্বাস, কিন্তু আমার দাদু ভাই পরীক্ষা দিয়ে এসে বাড়িতে বলেছে এবার স্কুলে ওই ফার্স্ট হবে। নাটুদা, ওই দেখো তোমার নাতি, ওই দেখো, আমি বলেছিলাম না আমার নাতি সারা রাত পড়াশোনা করে। এই কালকে অনেক রাত করে পড়াশোনা করেছে তো, তাই একটু বেলা করে উঠলো। কি বলছো নাটুদা, স্কুলে তো পরীক্ষা শেষ, তাহলে আবার কিসের পড়াশোনা? আরে পরীক্ষা শেষ তো কি হয়েছে, আমার নাতি পরের ক্লাসের জন্য পড়া শুরু করে দিয়েছে। কি রে দাদু ভাই, কালকে তো তোর স্কুলের রেজাল্ট, তা তুই স্কুলে ফার্স্ট হবি তো? হবে তো। দেখেছো দেখেছো, আমি যা বললাম তো মিললো তো। আচ্ছা নাটুদা, এই কালকেই তো রেজাল্ট, তার নাতি ফার্স্ট হলে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। আরে হ্যাঁ, এটা কি আবার বলার আগে ধরে নাও কালকে তোমরা মিষ্টি পাচ্ছ। মিষ্টি না বাল, তো ছেলে আগে পাস তো করুক, ফার্স্ট হওয়া তো অনেক দূরের কথা। লেওরা শুধু পাস না, এবার আমার ছেলে পুরো স্কুলের মধ্যে ফার্স্টই হবে, তুই মিলিনিস। ভোদা তোর আর কি জানবি, আমি নিজের চোখে দেখেছি আমার ছেলে সারা বছর কিভাবে পড়াশোনা করেছে। পড়াশোনা না বাল, আমি তো সবসময় দেখতাম তোর ছেলে কেউটির সাথে খেলা করে বেড়াচ্ছে, তাহলে পরে কখন? আবার পরীক্ষার আগের দিন আমি নিজের চোখে দেখেছি তোর ছেলে জেরক্সের দোকান থেকে বই ছাপিয়ে টুকলি করছে। এই তুমি চাপ নিও না, বলতো না প্রতি বছরের মতন দেখবে এই বছর টুনটুনি স্কুলের মধ্যে ফার্স্ট হবে। আরে হ্যাঁ, ওইসব নিয়ে আমি ভাবি না, আমার মেয়ের উপরে আমার বিশ্বাস আছে। আর তুই তো ছেলের কথা এত উড়িস না, বুঝলি ফুটো? তোর যে ছেলে এখনো পর্যন্ত নিজের নামই ঠিকভাবে লিখতে পারে না, সেই ছেলে আবার স্কুলের মধ্যে ফার্স্ট হবে, তুই ভাবলি কি করে? ঠিক আছে বাড়া, আমি তোদের সাথে কোনো ঝামেলা করবো না, বুঝলি তো? এই কালকেই তো রেজাল্ট, তারপর কালকে রেজাল্ট বেরোনোর পরে ঠিক হয়ে যাবে লেওরা কি ঠিক ছিল আর কি ভুল ছিল। ফুটো, বাজি ধরবি বাজি। এই যা, ফার্স্ট তো দূরের কথা, কালকে যদি তোর ছেলে পাসও করে, কালকে সারাদিন থেকে ফিরে ফিরে মাল খাবো। এই হ্যাঁ ফুটো, তাই হবে যা, কিন্তু কালকে যদি তোর ছেলে পাস না করে তাহলে তুই কি দিবি? চোরের বাচ্চা, কালকে যদি